রাঙা আলু দিয়ে আজ রান্না হবে সুন্দর করে সয়াবিন। প্রথমেই সয়াবিন এবং আলুটা প্রথমে লাল করে ভেজে নেব। এটা আমার দিদির স্পেশাল রান্না। এদিকে আলু আর সয়াবিনটা ভাজা হচ্ছে, ওদিকে আমি মশলাটা তৈরি করে নিই। প্রথমে দিয়ে দিলাম হলুদ, তারপর হচ্ছে ধনিয়া, মরিচ, জিরা এর গুঁড়ো একসাথে করে লবণ দিয়ে দিব। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা এবং দিয়ে দিব সাথে কাঁচা মরিচ বা কাঁচা লঙ্কার পেস্ট, এবং এই মশলাটাকে আমি তৈরি করে নিব। তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম জিরা, তেজপাতা এবং গরম মশলা। এটা ফোড়ন দিয়ে আমি সুন্দর করে এটাকে ভাজবো। এখন যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলা, সেটা তেলে দিয়ে দিলাম। সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ না তেলটা মশলার উপর ভেসে ওঠে। আমি এটাকে কষাতে থাকবো। আপনাদের সাথে এ ফাঁকে কিছু গল্প করে নিই। জীবনের শুরুটা কারোরই সহজ থাকে না, তাই বলি আজই শুরু করুন। আমরা প্রায় বলি কাল থেকে কাজটা মন দিয়ে করব, কিন্তু মনে রাখবেন সফল মানুষের জীবনে কাল বলে কিছু নেই। যা করার আজই করতে হবে, এখনই শুরু করতে হবে। অপেক্ষা বন্ধ করুন নিখুঁত সময়ের জন্য। এটাকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আলু এবং সয়াবিন যেটা ভেজে রেখেছিলাম। এটা দিয়ে আমি মশলার সাথে আরো ভালো করে কষিয়ে নিব। সুন্দর করে মাখা মাখা করে এটাকে আরো ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। এটাকে বলে নেই, আসলে জীবনের শুরুটা কারোরই খুব সুন্দর এবং মসৃণ হয় না। জীবনের ছোট ছোট পদক্ষেপ নিন। একবারে পাহাড় জয় করার দরকার নেই। আজকের দিনে ছোট কাজ দিয়েই কাজটা শুরু করুন এবং কালকে আস্তে আস্তে কাজটা অনেক বড়র দিকে যায়। গরম জল দিয়ে আমি সুন্দর করে মাখা মাখা করে নামিয়ে নিলাম সয়াবিনের তরকারি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী রেসিপি দেখার জন্য আমার এই পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন।